আপনি যদি ব্যাংকে টাকা রাখতে চান বা সঞ্চয় করতে চান, আপনার জন্য সবচেয়ে পছন্দের ব্যাংক হতে পারে সোনালী ব্যাংক লিমিটেড। সোনালী ব্যাংকে টাকা জমাবেন কিভাবে এবং আপনি সুদ ৫ থেকে ১০% পর্যন্ত কিভাবে পাবেন এবং ঝুঁকিহীনভাবে সময় মতো আপনি টাকা ভাঙাতে পারবেন এবং জমাও রাখতে পারবেন। এজন্য সোনালী ব্যাংক হতে পারে আপনার প্রথম চয়েস। এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। সোনালী ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক, একই সঙ্গে দেশের অন্যতম রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকও এটি। এই ব্যাংকের বিশেষ একটি দিক হলো তারা একসময় বিভিন্ন জনমুখী সঞ্চয় প্রকল্প প্রবর্তন করে। সমাজে সীমিত আয়ের মানুষের কথা ভেবে মাসিক মুনাফা প্রকল্প, মাসিক সঞ্চয় প্রকল্প, দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্প, এমন বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করছে এই ব্যাংকটি। সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। একসময় যখন বেসরকারি ব্যাংকের এত বাড়ন্ত ছিল না, তখন মানুষের ভরসা ছিল মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। এখন সেই বাস্তবতা নেই। বেসরকারি খাতে অনেক ব্যাংক চলে গেছে। তাদের মধ্যে অনেক ব্যাংক এখন গ্রামেও চলে গেছে। তারপরও সোনালী ব্যাংকসহ রাষ্ট্রের ব্যাংকগুলোর উপর মধ্যবিত্তের নির্ভরতা সবথেকে বেশি। বর্তমান সোনালী ব্যাংকের মোট ১৫ ধরনের সঞ্চয় প্রকল্প আছে। ব্যাংকটির ওয়েবসাইট ঘেঁটে দেখা যায় এসব সঞ্চয় প্রকল্পে সর্বোচ্চ সুদের হার ১০% এবং সর্বনিম্ন ৫%। মেয়াদ ৩ বছর থেকে শুরু করে ১৫ বছর পর্যন্ত। দেখে নেওয়া যাক সোনালী ব্যাংকের কি ধরনের সঞ্চয় প্রকল্প আছে সে বিষয়ে, এবং আপনি এই ভিডিও থেকে নিজেই চয়েস করতে পারবেন আপনার জন্য কোনটি সবচেয়ে পারফেক্ট। ১ নম্বর হতে পারে সোনালী সঞ্চয় স্কিম। এই সঞ্চয় প্রকল্পে সুদ হার ৬.৫০%, যা চক্রবৃদ্ধি হারে আরোপ করা হয়। এই প্রকল্পের ন্যূনতম মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা এবং মেয়াদ ৫ বছর হয়ে থাকে। এই প্রকল্পের জন্য সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। শিক্ষা সঞ্চয় স্কিমের ক্ষেত্রে এই প্রকল্পে সুদের হার ৬.৫০% চক্রবৃদ্ধি এটিও। মাসিক কিস্তির ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা দেওয়ার সুযোগ আছে। চিকিৎসা সঞ্চয় স্কিম। এই সঞ্চয় পরিকল্পনা সুদের হার ৬.৫০% চক্রবৃদ্ধি। মাসিক কিস্তির ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা। পল্লী সঞ্চয় স্কিম। এই সঞ্চয় পরিকল্পনার সুদের হার ৬.৫০% সরল হার। মাসিক কিস্তির পরিমাণ ১০০ টাকা, ২০০ টাকা, ৩০০, ৪০০, ৫০০ কিংবা ১,০০০ টাকা। এটি যেহেতু ১০০ টাকা, ২০০ টাকা করেও সঞ্চয় রাখা যায়, এজন্য এটি সুদের হার ৬.৫০ রেখে সরল হার করা হয়েছে। ৫ নম্বরে আছে বিবাহ সঞ্চয় স্কিম। এই সঞ্চয় পরিকল্পনার সুদের হার ৬.৫০% চক্রবৃদ্ধি হারে। মাসিক কিস্তির পরিমাণ ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০ কিংবা ১০,০০০ টাকা। এরপর আমরা ৬ নম্বরে দেখতে পাচ্ছি অনিবাসী আমানত স্কিম। এই সঞ্চয় পরিকল্পনার সুদের হার ৭%, সরল হার। মাসিক কিস্তির পরিমাণ হতে পারে ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০, ১০, ১১, ১২, ১৩, ১৪ কিংবা ১৫,০০০ টাকা মাসিক আপনি রাখতে পারবেন এই স্কিমে। সোনালী ব্যাংকের ৭ নম্বর স্কিমটির নাম হচ্ছে সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কিম। এই সঞ্চয় পরিকল্পনা সুদের হার ১০% হয়ে থাকে। এর মেয়াদ ৩ থেকে ১৫ বছর। এরপর আমরা দেখে নিচ্ছি ৮ নম্বর স্কিম সোনালী ব্যাংক মিলেনিয়াম স্কিম। এই সঞ্চয় পরিকল্পনা সুদের হার ৬ থেকে ৭% চক্রবৃদ্ধি। পরিকল্পনার মেয়াদ ৪ থেকে ৮ বছর হলে সুদের হার ৬%, ৯ থেকে ১৪ বছর হলে ৬.৫০%, মেয়াদ ১৫ থেকে ২০ বছর হলে ৭% মুনাফা পাওয়া যায়। সোনালী ব্যাংক মিলেনিয়াম স্কিমের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনি নির্দিষ্ট সময়ের পর ১০ লক্ষ টাকা জমাতে পারবেন। এরপর ৯ নম্বরে আছে স্বাধীন সঞ্চয় স্কিম। সঞ্চয় হিসেবে বিদ্যমান মুনাফার হারের অতিরিক্ত ৩% সুদ দেওয়া হয় এই সঞ্চয় পরিকল্পনায়। প্রাথমিক জমা ১,০০০ টাকা, মেয়াদ ৫ থেকে ১০ বছর হয়ে থাকে। ১০ নম্বর স্কিমটির নাম হচ্ছে সোনালী সঞ্চয় স্কিম অন্যান্য। এই সঞ্চয় পরিকল্পনার মেয়াদ ৩ বছর হলে সুদের হার ৯.২৫%, ৫ বছর হলে ৯.৫০%, মাসিক কিস্তি ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ কিংবা ১০,০০০ টাকা। ১১ নম্বর স্কিমটির নাম হচ্ছে সোনালী লাখপতি সঞ্চয় স্কিম। ২ বছরের মেয়াদে সুদের হার ৫% বার্ষিক চক্রবৃদ্ধি হারে। ৩ বছরের মেয়াদে সুদের হার ৫.৫০% বার্ষিক চক্রবৃদ্ধি হারে। মাসিক কিস্তি যদি ৪,০০০ টাকা হয় এবং ২,৬০০ টাকা হয়, তাহলে এটি আপনি এভাবে রাখতে পারেন। অর্থাৎ মাসিক কিস্তি ৪,০০০ থেকে ২,৬০০ টাকা পর্যন্ত হতে পারে। ১২ নম্বর
সঞ্চয় স্কিমটির নাম হচ্ছে সোনালী মাসিক মুনাফা সঞ্চয় স্কিম। এই প্রকল্পের সুদের হার 8.50% সরল মুনাফা 1,00,000 টাকা এবং এর গুণিতক হিসাবে যে কোনো অঙ্ক রাখা যায়। সোনালী প্রবাসী মাসিক মুনাফা প্রকল্প সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত রাখা যায়। 18 বছর থেকে তদূর্ধ্ব বাংলাদেশি যারা বিদেশি কর্মরত বা বিদেশি কর্মরত আছেন তারাই এই আমানত হিসাব খুলতে পারবেন। এই প্রকল্পের মেয়াদ 3 বছর হয়ে থাকে। এই প্রকল্পের সুদের হার 8.50% হয়ে থাকে সরল মুনাফায়। 14 নম্বর স্কিমটির নাম হচ্ছে সোনালী বিশেষ সঞ্চয় প্রকল্প। 1,00,000 অথবা এর গুণিতক যে কোনো অঙ্ক রাখা যায়। 18 বছর বা তদূর্ধ্ব বাংলাদেশি যারা বিদেশে কর্মরত বা বিদেশে অবস্থান করছেন তারাই এই আমানত খুলতে পারবেন। এই প্রকল্পের মেয়াদ হচ্ছে 3 বছর। এরপর 15 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সোনালী প্রবাসী বন্ধন প্রকল্প। 18 বছর এর থেকে বেশি বয়সী যে কোনো বাংলাদেশি যারা বিদেশে কর্মরত বা বিদেশে অবস্থান করছেন তারাই এই আমানত হিসাব খুলতে পারবেন। এই প্রকল্পের মেয়াদ 3, 5 বা 10 বছর হয়ে থাকে। 3 বছর মেয়াদের ক্ষেত্রে 9% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে থাকে। 5 বছর মেয়াদের জন্য 9.50% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে থাকে এবং 10% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা 10 বছরের জন্য হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনার জন্য কোন সঞ্চয় প্রকল্পটি পারফেক্ট হতে পারে তা আপনার উপরেই ডিপেন্ড করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।